নয়, 5টা নয়, 10টা, একটার পর এক আন্দোলন হয়ে যাচ্ছে। কিন্তু আমি আজ পর্যন্ত মাঠের জন্য কোনো আন্দোলনের কথা শুনলাম না। আমি আজ পর্যন্ত এই যে আজকে এখানে বলবো ইউনিভার্সিটি বানানোর কথা বললাম, কেউ কোনো মাঠের কথা বললেন না। আমার শৈশব আমি যখন শৈশবে ছোট ছিলাম, আমাদের খেলার একটা মাঠ ছিল। আমরা রাতের বেলায় চাঁদনি বহরে আমরা খেলতাম, উঠানে খেলতাম। এখন উঠানো নাই, শিশুরা কোথায় করে? শিশুরা এখন মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, কম্পিউটারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, ফাস্ট ফুডের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। মা বাবারা দিব্যি এগুলো দিয়ে সন্তানকে স্থূলকায় বানিয়ে ফেলছে। কাজে এই সচেতনতা কোথা থেকে আসবে? নিজের পরিবার থেকেই তো আসতে হবে। কোনটা রিজেক্ট করব, কোনটা গ্রহণ করব। আমার সন্তানের জন্য আমার মাঠ চাই, আমার সন্তানের খেলাধুলার জন্য, তার বেড়ে ওঠার জন্য আমি দূষণমুক্ত পরিবেশ চাই। কয়েকটা মানুষ দূষণমুক্ত পরিবেশের জন্য আন্দোলন করেছে সেটা এ পর্যন্ত দেখি নাই। মাঝে মাঝে পরিবেশ নিয়ে যারা কাজ করেন তারা দাঁড়ান, কিন্তু আমাদের সমগ্র জনগণের সেই সম্পৃক্ততা নাই, ইটের ভাটি হয়েই যাচ্ছে। কাজে সব কিছু মিলে পুষ্টি একটা শুধু খাদ্যের বিষয় নয়। আমরা কি খেলাম, কতটুকু খেলাম, কিভাবে খেলাম, সেটার সাথে আমার কিভাবে খাওয়াটা তৈরি হলো সেটাও ইম্পর্টেন্ট। এক সময়ে এখনো অনেকের পরিবারে হয়তো হয়, যেমন লাল শাক রান্না করে, কচু শাক রান্না করে। কচু শাক রান্না করলে প্রথমে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, তাইলে ওটার মধ্যে যা আয়রন ছিল সেটা চলে গেল। লাল শাক যেটা রান্না করছি মুখের তৃপ্তির জন্য, মুখরোচকের জন্য ওটাকে শুকনো করে ফেলছি, তার সাথে শুকনো মরিচকে ভালো করে ভেজে কালো করে ওইটা শাকের মধ্যে দিয়ে তারপর আমরা খাচ্ছি। কি খেলাম? এটা মুখরোচক হলো, কিন্তু খাদ্যের কোনো উপাদান পুষ্টিগুণের মধ্যে আছে? আমার মনে হয় নাই। এই জিনিসটা আমি আমার সন্তানকে খাওয়াচ্ছি। কাজে খাওয়াটা আমি কিভাবে খাচ্ছি, কোনভাবে খাচ্ছি। একসময় আমরা যখন কর্মশালা করতাম সেখানে আমরা কচু শাকটা কিভাবে রান্না করতে হবে সেটা শিখিয়ে দিতাম। কাজে আমরা যদি পুষ্টির কথা বলি, আমরা যদি আমাদের পরিবেশটাকে, আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে পুষ্টিতে ভরপুর দেশে পরিণত করতে চাই, তাহলে আমাদের অনেক জায়গায় হাত দিতে হবে। যে জায়গাগুলো হাত দেওয়া খুব কঠিন বিষয় না, আপনি আমরা সবাই মিলে চাইলে এটা আমরা করতে পারি। কাজে আমি বলবো ইউনিভার্সিটি নিশ্চয়ই হবে, তার আগে খেলার একটা মাঠ হোক। ঢাকা শহরের কথা সবাই বলে সবচেয়ে দূষণমুক্ত একটা শহর। এই দূষণমুক্ত করার জন্য আমরা একটু স্লোগান তুলি, এই সরকারের কাছেই তুলেন। আন্দোলন তো সবাই করছে, সবাই মিলেই করে একটা দূষণমুক্ত সিটি চায়। বাংলাদেশের রাজশাহী ছিল সবচেয়ে দূষণমুক্ত এবং ভালো পরিবেশ যেটাকে বলা হয়, সেটাও নাকি এখন খারাপ হয়ে যাচ্ছে, দূষণযুক্ত হয়ে যাচ্ছে। আমরা নিঃশ্বাস ফেলবো কোথায়? আমরা বড় ছোট বুড়ো জোয়ান সবাই কোথায় বলি? সবাইকে তার পরিমিত খাবারটা দিতে হবে। খাবারটা উৎপাদন হচ্ছে কোথায়? সেটা আবার কৃষিতে হচ্ছে। সেই কৃষিতে কি দিচ্ছে? পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার দিচ্ছি। সেই রাসায়নিক সারের বদলতে আমার খাদ্য রাসায়নযুক্ত হয়ে যাচ্ছে, সে খাবার তো আমি খাচ্ছি। কাজে হাত কিন্তু এক জায়গায় দিলে হবে না। কৃষির উৎপাদন থেকে শুরু করে মৎস্য প্রাণী যাই কিছু আছে সবকিছু উৎপাদনের সাথে আমাদেরকে দেখতে হবে আমি সঠিক খাবারটা, রাসায়নিক মুক্ত খাবারটা খাচ্ছি কিনা, আমি আমার পুষ্টির জন্য যেটা সত্যি সত্যি খাওয়া উচিত, যেভাবে খাওয়া উচিত, যতটুকু খাওয়া উচিত ততটুকু আমি খাচ্ছি কিনা।